Good evening, everybody. Welcome to back my YouTube channel Sekhar Iccha. আমি অনুপম সেন আজ তোমাদের সামনে ইংরেজি ক্লাসের পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব। পার্টস অফ স্পিচ ইংরেজিতে এটা খুব একটা সাধারণ জিনিস যেটা খুবই প্রয়োজন। এবার চলো দেখি পার্টস অফ স্পিচটা কি। পার্টস অফ স্পিচ আমরা যে কথা বলি সেগুলি হচ্ছে স্পিচ। আমরা যে কথাগুলো বলি সেগুলো হচ্ছে স্পিচ। আর সেই স্পিচের মধ্যে যে ওয়ার্ডগুলি ব্যবহৃত হয় তার পার্ট, সেগুলিকে পার্ট বা অংশ বলে। আর এই পার্টস এবং স্পিচ একসঙ্গে মিলে হয় পার্টস অফ স্পিচ। সুতরাং দেখা যাচ্ছে একটা বাক্য সম্পর্কে আমরা আলোচনা করছি। যেমন দেখো, অরিজিৎ সিংস সুইট। অরিজিৎ মিষ্টি সুরের গান গায়। এখানে অরিজিৎ একটি ছেলের নাম, সিংস অর্থাৎ গান গাওয়া একটি কাজ, এবং সুইটস অর্থাৎ মধুরভাবে এটা একটা কাজের অংশ বা ধরন। এইভাবে সেন্টেন্সের মধ্যে বিভিন্ন অর্থের বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করা হয়। এগুলি সেন্টেন্সের এক একটি পার্ট বা অংশ, তাই ইংরেজিতে এগুলোকে পার্টস অফ স্পিচ বলে। এবার পার্টস অফ স্পিচ কতগুলি সেটা আমাদের জানতে হবে। যেমন কাজ এবং প্রকৃতি অনুযায়ী এদেরকে 8টা ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন নাউন বা বিশেষ্য। এবার নাউন কি এটা সম্পর্কে আমাদের জানতে হবে। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। তাহলে যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু নাম বোঝায় সেগুলোকে নাউন বা বিশেষ্য বলা হয়। যেমন উদাহরণ হিসাবে ম্যান, বয়, গার্ল, অমল, অল অফ দিজ আর নাউন। এবার চলো দেখি প্রোনাউন কি। প্রোনাউন বা সর্বনাম। এটা হচ্ছে যেগুলো নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইউজড ইনস্টিড অফ নাউন। তাহলে যেগুলো নাউনের পরিবর্তে বসে সেগুলো হচ্ছে প্রোনাউন। যেমন দেখো আই, উই, ইউ, এগুলো সব হচ্ছে প্রোনাউন। এবার চলো দেখি অ্যাডজেক্টিভ বা বিশেষণ কী। তাহলে অ্যাডজেক্টিভ বা বিশেষণ যে ওয়ার্ডগুলো নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝায় সেগুলোকে বলা হয় নাউন। সো অ্যাডজেক্টিভ ইজ এ ডেসক্রাইবিং ওয়ার্ডস। এবার চলো দেখি পরের অংশ ভার্ব। তাহলে ভার্ব কি? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। তাহলে যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেগুলোকে বলা হয় ভার্ব বা ক্রিয়া। যেমন আস্ক, প্লে, ডু, ইট, সিং, অল অফ দিজ আর ভার্ব। সো ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। এবার পরের অংশ এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ এটা কি? তাহলে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ দেখো, ভার্বের সঙ্গে প্রিফিক্স হিসাবে হয়েছে কি অ্যাড, তার জন্য অ্যাডভার্ব মানে যেটা ক্রিয়া বিশেষণ, মানে হচ্ছে যেটা ভার্বের সম্পর্কে কোনো কিছু বিশেষভাবে বলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন ফার্স্ট, সুন, অলওয়েজ, নেভার, এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। এবার পরের অংশ হচ্ছে প্রিপোজিশন বা সম্বন্ধবাচক ওয়ার্ড যেগুলো। এবার প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে বাক্যের সেই ওয়ার্ডগুলো যেগুলো বাক্যের নাউন এবং প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য অংশের সম্পর্ক বা সম্বন্ধ স্থাপন করে। সো প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইন বিফোর নাউন অর প্রোনাউন and it shows the relation with the other parts of the sentence. So at, in, by, for, to, into, on, over, above, with, etc. all of these are
প্রিপোজিশন। এবার চলো দেখা যাক কনজাংশন। কনজাংশন বা সংযোজক অব্যয়, এগুলো হচ্ছে বাক্যের সেই ওয়ার্ডগুলো যারা দুটি অংশ বা দুটি বাক্যকে যুক্ত করতে ব্যবহৃত হয়, তাই সেগুলো হচ্ছে কনজাংশন। যেমন অ্যান্ড, বাট, অর, আইদার, অর, নাইদার, নর, এক্সেট্রা। তাহলে এগুলোকে সবগুলোকে বলা হয় কনজাংশন। এবার আমাদের পার্টস অফ স্পিচের শেষ অংশটি হচ্ছে ইন্টারজাকশন বা আবেগসূচক অব্যয়। ইন্টারজাকশন বা আবেগসূচক অব্যয় কি? এটা হচ্ছে একটা বাক্যের মধ্যে সেই ওয়ার্ডগুলো যেগুলোর মাধ্যমে আমরা আমাদের অনুভূতি প্রকাশ করি। কোনো অবাক করা কোনো শব্দ বা যেগুলোর সাহায্যে আমরা আনন্দ, বিস্ময়, দুঃখ প্রভৃতি প্রকাশ করি, তাহলে সেগুলো হচ্ছে ইন্টারজাকশন। যেমন অ্যালাস, হুরে, হ্যালো, ব্রাভো, এক্সেট্রা। এগুলো সবই হচ্ছে আবেগসূচক বা অব্যয় বা ইন্টারজাকশন। এবার বুঝলে তোমরা যে পার্টস অফ স্পিচ সম্পর্কে। চলো দেখি পার্টস অফ স্পিচ সম্পর্কে কয়েকটা প্রশ্ন আছে, এগুলো সম্পর্কে তোমরা কেমন বুঝেছো এগুলো আমরা দেখি। বলো প্রথম প্রশ্ন, পার্টস অফ স্পিচ কয় প্রকার? তোমাদের 5 সেকেন্ড সময়, তার মধ্যে আমাকে উত্তর দিয়ে পাঠাতে হবে। পার্টস অফ স্পিচ কয় প্রকার, একটু তাড়াতাড়ি বলো। হ্যাঁ, পার্টস অফ স্পিচ আমরা যদি দেখি তাহলে দেখি যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তাহলে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এবার চলো দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে স্ট্রংলি এটি কোন প্রকার পার্টস অফ স্পিচ? স্ট্রংলি এটি কোন প্রকার পার্টস অফ স্পিচ? দেখো স্ট্রংলি হচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। এবার চলো দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্নটা হচ্ছে তোমাদের যে স্ট্রং এটি কোন প্রকার পার্টস অফ স্পিচ? স্ট্রং হচ্ছে কোন প্রকার পার্টস অফ স্পিচ? স্ট্রং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে স্ট্রং হলো অ্যাডজেক্টিভ। এবার দেখো ইন, বাই এটি কোন প্রকার পার্টস অফ স্পিচ? তাহলে ইন, বাই এগুলি হলো প্রিপোজিশন। এবার আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড এনকারেজ মি। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।